ভাই একটু মামুন রশিদ সাহেবের ওই জায়গা থেকে আপনি সিরাজ তুই ঠিক হয়ে যা, ওই জায়গা থেকে তুই ঠিক হয়ে যা। না, সিরাজকে একটা, সিরাজের বয়সও একটা ফ্যাক্টর ছিল তখন। সে তো আসলে খুব অল্প বয়সেই মানে নানার প্রশ্রয় পেয়েছেন, এবং যেটা হয় যে অল্প বয়সে কম বুদ্ধি, এটা তো যতটাই হোক রণকৌশলের একটা বিষয় থাকে এবং রাজনীতির একটা বিষয়। ঠিক হয়ে যায় বলতে নানা কি বোঝাতো? একটা হচ্ছে তার তো মানে দ্বিচারিতা ছিল বিভিন্ন ধরনের। একটা হচ্ছে যে আপনি বলতে পারেন না, মদ্যপান করা অথবা নারী সংসর্গ, নানান ধরনের নারী সংসর্গ, এবং এই যে ধর মার কাট, এই ব্যাপারগুলো তার মধ্যে ভীষণভাবে ছিল। তো আলীবর্দী তো ওই আলীবর্দীর একটা ধী শক্তি কিন্তু ছিল, যেটা হচ্ছে যিনি স্নেহ করতেন ওকে, কিন্তু এক ধরনের গার্ডিয়ানের মতো কিন্তু উনি আচরণ করতেন, যে ঠিক হয়ে যা, যেটা বললো যে এখনও ঠিক হয়, এখনও বোঝার চেষ্টা কর যে সামনে কি আছে। আর সিরাজউদ্দৌলার জীবনটা যদি আমরা দেখি, আমরা দেখবো কিন্তু সবসময় একটু বেশি উত্তেজিত লোক। হ্যাঁ, মানে সব খুব দ্রুত রিয়্যাক্ট করা, আগে পিছে কম ভাবা, এবং হঠাৎ করে শাট করে সে বলে ফেললো যে মির্জাফরকে তার সেনাপতির সাথে দরকার নেই। তার অন্য সেনাপতিরা বলছে যে না, তাকে আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন, এরকম ডিসিশন নেওয়া যাবে না, বলছেন আমি বলছি। আবার সেই কিন্তু আবার যখন আবার আবার 2 দিন বাদে চেঞ্জ করে ফেলে। এটাও শোনা যায় সে নাকি কুলীন যে সমাজটা ছিল, মানে বাংলা বিহার উড়িষ্যার এই নবাবীকে ঘিরে যে একটা কুলীন সমাজ গড়ে উঠেছিল, যারা ধনাঢ্য, যারা প্রভাবশালী, তাদের মাঝে বোধহয় খুব একটা সে নিজের জায়গাটা পপুলার ছিলেন না, মেনে নিতে পারে নাই। সবচেয়ে বড় সমস্যা ছিল তাকে মানে নবাব হিসেবে মেনে নিতে পারে নাই, আমত্তরাও তো মেনে নিতে পারে নাই, যা তার চেয়ে বয়স একটু বড়, বিজনেস যারা করতো, যেমন জগৎ শেঠ, উমিচাঁদ, জি, রাজবল্লভ, রায় দুর্লভ, এরা কেউ মেনে নিতে পারে। এদের মধ্যে ব্যাংকের চিন্তা ঢুকে গেছে। তাদের টাকশাল, ঢাকাতে টাকশাল ছিল, টাকা ছাপানো হতো টাকা। এদের এই লেভেলের পাওয়ারফুল তারা ছিলেন, এবং তাদের থেকে বয়সে কম এবং একটু উদ্ধত, যেহেতু উদ্ধত ছিলেন, যার ফলে তারাও চাইতো যে কোনো একটা সুযোগ পেলে